পাকিস্তান শাসিত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালাতে গিয়ে বিশাল ক্ষতির মুখে পড়েছে ভারত। দেশটির অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এর মধ্যে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালও রয়েছে। ফ্রান্সের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান কিভাবে ভূপাতিত করল পাকিস্তান? রাফালকে টেক্কা দেওয়ার জন্য ইসলামাবাদের হাতে কি আছে? পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, ভারতের যুদ্ধ বিমান ঠেকাতে পাকিস্তানের বেশি সময় লাগেনি। অল্প সময়ের মধ্যেই প্রতিপক্ষের অন্তত 5টি যুদ্ধ বিমান ধ্বংস করে পাকিস্তান বাহিনী। এতে বিশাল ক্ষতির মুখে পড়েছে ভারত। পাল্টা আক্রমণে পাকিস্তান ব্যবহার করেছে মিত্র চীনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যা রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধ বিমানকেও কার্যত অকার্যকর করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিমান বাহিনীকে দুর্বল করতে পাকিস্তান সফলভাবে ব্যবহার করেছে চীনের দেওয়া আধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তি। বিশেষ করে JF-17 থান্ডার এবং J-10C যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত PL-15 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে। এসব অস্ত্র ব্যবহারের ফলে ভারতীয় বিমান বাহিনীর জন্য রাফাল হয়ে পড়েছে এক প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। রাফাল, যা এতদিন ভারতের সামরিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল, বাস্তব যুদ্ধের মুখে পড়ে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে ভারতের কাছে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে, যেগুলো কিনতে মোদী সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত আরও রাফাল কেনার জন্য তড়িঘড়ি করে নতুন চুক্তিও করেছে। তবে সাম্প্রতিক সংঘাতে রাফালের এই পরাজয় শুধু ভারতের জন্য নয়, গোটা পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা। ইতোমধ্যেই গুঞ্জন উঠেছে, রাফালের নির্মাতা ফরাসি কোম্পানির শেয়ারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর পাশাপাশি চীনের অস্ত্র শিল্প নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আগ্রহ ও আস্থার জন্ম হয়েছে। বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে পশ্চিমা অস্ত্র শিল্প আধিপত্য ধরে রাখলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্রের কার্যকারিতা প্রমাণ হওয়ায় অস্ত্র পাচারে একটি নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ও ইয়েমেনেও দেখা গেছে, পশ্চিমা প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহারে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশের মধ্যে প্রতিযোগিতার জায়গা থেকে অস্ত্র সংগ্রহের দৌড় এখন যেন নতুন মাত্রা পেয়েছে। তবে প্রকৃত যুদ্ধেই প্রমাণ হচ্ছে, শুধু দামের দিক থেকে নয়, কার্যকারিতার দিক থেকেও চীনা অস্ত্র এখন একটি বড় প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠেছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।